এসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে। তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, সুদ নেওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী থাকা, সুদের অঙ্ক কষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, ওরা জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সুদ খায় যারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, ওরা জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ যারা শিরক করে, এক শ্রেণীর মানুষ যারা মানুষকে হত্যা করে, এক শ্রেণীর মানুষ যারা সুদ খায়, এক শ্রেণীর মানুষ যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে হরণ করে, এক শ্রেণীর মানুষ যারা মানুষের ওপরে অপবাদ লাগায়, মানুষের বদনাম করে, এরা সবাই জাহান্নামে যাবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার একটি হচ্ছে সুদ খায় যারা। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। কথাটা এমন কেন, পাশাপাশি এইভাবে উল্লেখ হলো কেন? এক শ্রেণীর মানুষ দুনিয়াতে বলতে চেয়েছে যে সুদ খেলেও টাকা বেশি হয় আর ব্যবসা করলেও টাকা বেশি হয়, তো দুটাই একই। অতএব যদি ব্যবসা জায়েজ হয় তাহলে সুদও জায়েজ হতে হবে। কেন? সুদ খেলেও টাকা বেশি হয়, ব্যবসা করলেও টাকা বেশি হয়, তাহলে সুদ হারাম হবে, ব্যবসা হালাল হবে কেন? এই কথার উত্তরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। তো রহস্য কি? টাকা তো দুটাতেই বাড়ে, ব্যবসাতে বিনিময়ে বাড়ে। ব্যবসাতে বিনিময় মানে আমি 1 কেজি বেগুন কিনলাম, বিনিময়ে 30 টাকা দিলাম। এটা হলো ক্রয় বিক্রয়, লেনদেন। ব্যবসা লেনদেনে চলে, একটা দিয়ে একটা নিতে হয়। কিন্তু সুদে কিছু দেওয়া লাগে না, এমনিতে আসে হুবহু, ওইটাই বাড়ে। সুদ হারাম কেন? সুদ খেলে টাকার উপরে জুলুম করা হয় এজন্য। কিভাবে? টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য, মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। বিনিময়, 5 কেজি চাউল কিনলাম, বিনিময়ে ডলার দিলাম। 10 কেজি গম কিনলাম, বিনিময়ে রিয়াল, দিরহাম, টাকা দিলাম। তাহলে মূলত মুদ্রা জন্ম হয়েছে কেন? বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। তো মুদ্রা দিয়ে যখন মুদ্রা নেওয়া হবে, কোনো কিছু নেওয়া হলো না, বিনিময় হলো না, শুধু ওইটা দিয়ে ওইটা নিল। 100 টাকা দিয়ে 120 টাকা নিল, বিনিময় কিছু হলো না, তখন টাকার উপরে জুলুম করা হলো। কেন?
টাকা এই জন্য জন্ম নেয়নি। টাকা কি জন্য জন্ম নিয়েছে, ওকে কিভাবে ব্যবহার করতে হবে বোঝা যায় না মনে হয়। বিনিময়ে ব্যবহার করতে হবে। তো যখন টাকা নিয়ে টাকা দিয়ে টাকা নেওয়া হলো, তখন সেটা কি বিনিময় হলো? বিনিময় হলো না। তখন এই জিনিসটা আল্লাহ যে জন্য সৃষ্টি করেছেন টাকাকে, সেটা আর হলো না, তখন জিনিসটার প্রতি জুলুম করা হলো। তো যার উপরে জুলুম করা হয় সে থাকতে পারে না। আমাদের মা চাচিরা, বৌমা যদি একটু কাজ ভুল করে তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, আ দেখলে বেটি তোর মা তোকে কিছু শিখায়নি। এই কথাটা যদি কয়েকদিন হয়ে যায় তাহলে এই মেয়েটা খুব কষ্ট পাবে। তখন মনে করবে যে আমার শাশুড়ি আমার উপরে কি করছে, জুলুম করছে। এই কথা কেন বলে? তখন ধীরে ধীরে এটা দুর্বল হতে হতে এ আর থাকতে পারবে না। এ তখন চলে যাওয়ার পথ খুঁজবে, বাপকে বলবে, ভাইকে বলবে, এ সংসারও করবে না। স্বামীরও যদি মুখ খারাপ হয় তাহলে স্বামীরও সংসার করবে না। বহুদিনই বোনের আমার উপরে আপত্তি, অভিযোগ, আব্দুর রাজাক সাহেব আপনি তো আমাদেরকে দিনরাত বলছেন যে স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও, স্বামীকে মেনে চলতে হবে মিঠা লাগলেও। কথা তো আপনার বুঝেছি, কিন্তু কেমনে তাকে আমি মেনে চলি? তার মুখ এত খারাপ, সে আমাকে এত অকথ্য ভাষায় গালি দেয় যে তার মুখখানের দিকে আমি তাকাতে পারি না, আমাকে খুব ঘৃণা লাগে। তা আমি কেমনে তাকে মেনে চলি? তো এখন কি করা যায়? আপনি তো আমার দিনী বোন, আমারও তো কিছু করার নেই। আমিও আপনার সহযোগিতা করতে চাই, কিন্তু শরীয়তের মাপে থাকা লাগছে। যখনই যাই তখন রাসূল যেটা মাপকাঠি দিয়েছে সেটাতেই যাওয়া লাগে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে, আমরা এই সিরিয়ালে নেই। মহিলাদের দাম অনেক বেশি, তারা অনেক দামি বস্তু। দেখেন না হয়, এক, নবীগণ জান্নাতে যাবেন, দুই, শহীদেরা জান্নাতে যাবে, তিন, সত্যবাদী সিদ্দিকেরা জান্নাতে যাবে, চার, মহিলারা জান্নাতে যাবে। তখন আল্লাহ রাসূল এই পর্যন্ত বলে থামলেন না। যেমন বললেন যে মহিলারা জান্নাতে যাবে, তখন আরো তিনটা কথা বললেন। এক, আল আউদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে, কথাবার্তায় নরম সুলভ আচরণের, ভালোবাসায় খুব আবেগ নিয়ে কথা বলে স্বামীর সাথে, ব্যবহারে খুব ভালো। যে স্বামীর সাথে খুব ভালোভাবে চলে, এক। দুই, আল অদুদ, যে বেশি বেশি সন্তান দিতে পারে। তিন, আল আইদ এলাল জওজে, কোনো সময় যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। আপনি আগে খুশি হন, হ্যাঁ তোমার উপরে আমি খুব খুশি, যা হয়েছে হয়েছে, তাহলে আমি কিছু খাবো, নইলে খাবো না। তা আপনি তো আমার দিনী বোন, বলেন তো আমার এখানে কি করার আছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইভাবেই বললেন। আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা কারা? সবচেয়ে ভালো মহিলা এক আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আবেগী যারা। দুই আল অদুদ, বেশি সন্তান দিতে পারে যারা। তিন আল মুআতিয়াত, স্বামীকে সান্ত্বনা দিতে পারে যারা। চার অল মুআসিয়াত, স্বামীর সাথে সমবেদনায় ব্যথিত যারা। স্বামী কোনো ব্যাপারে কষ্ট পেলে স্ত্রীও কষ্ট ভোগ করে। স্বামী কোন জম্মেলুনি জম্মেলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাসিতলা নাফসি, আমার যে কি হয়, আমি মরে যাই নাকি, আমি খুব ভয় পাচ্ছি। কি হলো? আমি গাড়ে হিরাই ছিলাম, হঠাৎ কে যে আসলো, আমাকে চেপে ধরলো, ধরে বলছে পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার আমাকে চেপে ধরলো, আমাকে বললেন পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার আমাকে চেপে ধরে বলছেন পড়েন। আমি বললাম পড়তে জানি না। তখন আমাকে বলছে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এখন খুব ভয় পাচ্ছি আমি। এই অবস্থায় তাড়াহুড়া করে বাড়ি চলে এসেছেন। বাড়ি এসে বলছেন খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি খুব ভয় পাচ্ছি, আমার যে কি হয়, আমি মনে হয় মরেই যায় নাকি। তখন খাদিজা বলছেন, এবার স্বামী সান্ত্বনা দিচ্ছেন। দেখেন আমার দিনী বোনেরা গল্প করছেন নাকি। আপনার উপরে আমার খুব আফসোস, স্বামীও ভালোবাসে না, আমিও আপনাকে অনেক কষ্ট দিই, আপনাকে দেখলে আমার খুব কষ্ট হয়। দোকানপাট তো লেগেছে আল্লাহর রাস্তায়, দোকানপাটের সাথে বক্তব্যের জালসার কোনো সম্পর্ক নাই। এটা হলো কিয়ামতের লক্ষণ। আজকে অল্প সময় এখানে এসে যেন এত খাওয়ার লাগবে, আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, তো বেঁচে আছি তো, দোকানেই তো যায় না। তো তুমি এসেছো বক্তব্য শুনতে, আব্দুর রাজ্জাক সাহেব আসবেন, তো তুমি ওই স্টলে গেলে কেন? ওখানে গল্প করছো কেন? তোমার একটু শরম হয় না কেন? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? তোমাকে একটু খারাপ লাগে না কেন? দোকানে বসে ঘন্টার ঘন্টা কাটাচ্ছেন আপনি, আর দোকানে টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচছে, এইটা আপনি কেমনে সহ্য করেন? এইটা আপনাকে খারাপ লাগে না কেন? নির্বাচন করতে 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 একবারে ভিতরটা কুকুর শ্রীগালের মতো হয়ে গেছে, হায়ানা প্রাণীর মতো হয়ে গেছে। দোকানে বসে আর বদনাম ওর বদনাম, বেটি ছেলে দেখা, ল্যাংটা বেটি ছেলে দেখা, এই হলো জীবন। মানুষের জীবনে চারটা জরুরি কাজ, চারটা জরুরি কাজ। 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর হালাল রুজি, 3 নম্বর কোরআন তেলাওয়াত, 4 নম্বর আড্ডা পিটা নিষেধ, চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা একটা, দোকানে বসে আড্ডা পিটা, কোন এক জায়গাতে বসে 4জন 5জন গল্প করছে, বদনাম করছে। আর একটা আড্ডা পিটা একাই, কেউ নাই, বড় মোবাইলে ল্যাংটা বেটি ছেলে দেখছে, ঘন্টার ঘন্টা রাত পার হয়ে যাচ্ছে। ওদিকে তোমার বোনও দেখে, এখানে তুমি দেখো। আর এমন সমাজ হয়েছে, ওই ঘরে তোমার মাও দেখে, এ ঘরে তোমার বাপও দেখে, গোটা বাড়িতে জেনাই শয়লা বন্যা। তোমাকে আমি অত সাড়া দিতে নিষেধ করছি, এসব সাড়া আমাকে ভালো লাগে না। তার মানে এই সাড়া কেন? তোমাকে কথা খারাপ লাগে না কেন? তুমি এতে
তুমি এ থেকে লজ্জাবোধ মনে করে ভারী হও না কেন? তুমি এটা খুশি মনে করছো কেন? তোমার হাতে বড় মোবাইল আছে, তুমি এটাকে ভারী মনে করো না কেন? তোমার এটা শরম বোধের কারণ হয় না কেন? তোমাকে এটা খারাপ লাগে না কেন? তোমাকে এটা ঘৃণা লাগে না কেন? তোমার শরীরে কি সবই পুজ, একটুকু রক্ত নেই? এটা তো তোমাকে বলছি, তোমারই চরিত্র খারাপ। তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি, তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি, একবারে নিম্ন শ্রেণী। কেন? এই জন্য আমি তো তোমাকে কতদিন বলেছি ভালো পড়াশোনা করো করো, তোমার হাতে মোবাইল কেন? মোবাইল যারা তৈরি করেছে তোমাকে ধ্বংস করার জন্য করেছে। এর আশীর্বাদ যা, অভিশাপ তার চেয়ে লক্ষ গুণ বেশি। তো তোমাকে ধ্বংস করার জন্য করেছে। তুমি আব্দুল্লাহর বক্তব্য শুনে দেখো, তাহলে তুমি ধরা পড়বা যে তোমার কাছে এটা কেন খারাপ লাগে না। খারাপ তো লাগা উচিত। তার মানে তোমার ভিতরটা একবারে পেশাব পায়খানার মতো হয়ে গেছে, ও কোনো কাজ করে না, প্রতিক্রিয়া নাই তার। সম্মানিত দিনী বোন, আপনার সাথে কথা বলছিলাম একটু, সেটা হলো এই যে খাদিজা বলছেন, আল্লাহ নবী বলছেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমার যে কি হয় আমি ভয় পাচ্ছি, আমি মনে হয় মরেই যায় নাকি। তখন খাদিজা বলছেন রাদিয়াল্লাহু তাআলা, এক কাল্লা, কখনো নহে, সান্ত্বনা দিচ্ছেন, কাল্লা কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, আপনি মরবেন না এখন, এটা হতে পারে না, কখনো নহে, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লাইফিজুকাল্লাহ তাআলা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, আপনি মানুষের সাথে সদাচরণ করেন। দুই, আপনি অসহায় মানুষকে খেতে দেন। তিন, নিঃস্ব মানুষের সাথে থাকেন তার বিপদ আপদে। চার, আপনি মেহমানকে খেতে দেন। এই ছেলে, তোমার বোন বিবাহ হয়ে গেছে, ও তোমার বাড়িতে এসেছে, ও তোমার মেহমান। তোমার ভাগনা তোমার মেহমান, তোমার ভাগ্নি তোমার মেহমান, তোমার ভাইয়ের ছেলে তোমার মেহমান, তোমার বোনের ছেলে তোমার মেহমান। তোমার স্বভাবের কারণে তোমার মা বলছে যে বেটা তোরা বিভিন্ন হয়ে থাক, আমার নাতি নাতনিরা আসলে তোর বউ ভারী মনে করে, বেটা তোর সাথে আমার থেকে হবে না, আমি এই বসে কষ্ট করে রান্না করেই খাওয়াই, কেননা তোর বউ তো সহ্য করে না। এখন আমি নানি বেঁচে আছি, আমার নাতি নাতনি তো আমার কাছে আসবেই, আসেই স্বাভাবিক। তা আমি তোমাকে বলেছি যে তুমি তোমার মাকে বলে দিবা, আম্মা আপনি আমার কাছে থাকবেন, আমার ভাগ্নি আমার কাছে আসবে, আমার ভাগ্নে আমার কাছে আসবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে আসবে, আমার এখানে খাবে থাকবে, আপনি চিন্তা করবেন না। এটা কথা তুমি বলবা। তো তোমার বউ কানে কানে যেটা বলে সেটা তুমিও বলো, হ্যাঁ ঠিকই বলেছ। বড় ভাইয়ের কাছে একবারও যায় না কেন? ভাগ্নে যায় না, ভাগ্নি যায় না, ও যায় না, সে যায় না, সব আমার এখানে এসে পালা লাগে। তোমার বউ বলে এত রান্না করে খাওয়াতে পারবো না, এত ঝামেলা কে টানে? তো দুইজনই একই হয়ে গেছো। তুমি বলো না কেন তোমার বাপের মায়ের যত আত্মীয় স্বজন আছে সব তোমার বাড়িতে আসবে, রুজি কে দিবে? উপর থেকে আসে। তোমার মন ছোট, তোমার বইয়েরও মন ছোট, তোমার মন ছোট, তোমার বইয়েরও মন ছোট। কতদিন বললাম যে তোমার মা 16 জন মানুষের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে, এবং হাতে রুটি পাকাতো 16 জন মানুষের জাঁতায় আটা পিষে।
তারপরে গরুর গোহাল পরিষ্কার করতো, গোবর বাহিরে নিয়ে যেত, তারপর নিজে হাতে নুন্দা গড়াতো, তারপরে নিজে হাতে ভোর রাত্রে ভোরে উঠে চুলার নিচে ছিল একটু আগুন, সেটুকু নিয়ে খড়ের মধ্যে দিয়ে ফুঁক দিয়ে জ্বালিয়েছে, চুলা জ্বালিয়েছে। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো। আর তোমার বউ যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে, তারপরেও তোমার বউ খালি নাক সিটকানি দেয়। দিনী বোন, আমি সবাকে এক পাল্লায় ধরিনি, আপনি ভালো, আপনাকে আমি ভালো ধরে নিয়েছি, বরং আপনি আপনার স্বামীর চেয়ে বেশি খোঁজ নেন যে আপনার শাশুড়ি কেমন হয়ে আছে, শ্বশুর কেমন হয়ে আছে, ননদেরা কে আছে কোথায়, দেবর আসলো কে, ভাসুর আসলো কে, বংশের মানুষ কে আসলো, সব খোঁজ নেই। তোমার যেগুলো দু একটা ছেলে মেয়ে জন্ম নিয়েছে এরা আবার চিনে না। তোমার এক চাচাতো ভাই এসছে, ওরা থাকে চাঁপাইনবাবগঞ্জ ওইদিকে দিয়ে, তখন বাড়ির বাহির থেকে ডাকছে, তো তোমার ছেলে আর মেয়ে বের হয়ে বলছে যে কে আপনি, কে? আমি তোমার চাচা। তো তোমার মার তোমার স্ত্রীর কাছে গিয়ে বলছে যে আমাকে চাচা। ধর, কে চাচা, চিনি না, ওদের বাইরে বসতে দে, যেতে বল। এই হলো তোমার অবস্থা। সান্ত্বনা দিচ্ছেন আপনি, আপনি আত্মীয় স্বজনের সম্পর্ক রাখেন, আপনার কিছু হবে না, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই, এ কথা খাদিজা বলছেন। আর তুমি যদি তোমার স্ত্রী কাছে বলো দুর্ঘটনা, ইন্নালিল্লাহ, কি যে হয়, সমস্যা খুব কঠিন, তখন তোমার বউ যদি জানতে পারে তোমাকে তো যেতে নিষেধ করলাম, তোমাকে তো তুমি যাইও না, কেন তুমি গেলে, তোমাকে আমাকে খুব খারাপ লাগে, তোমাকে সহ্য করতে পারিনি, তোমাকে আরো ধরে লেখ, তুমি মরে যাও, তুমি, তোমাকে নিষেধ করো, এও সান্ত্বনা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচেয়ে ভালো নারী, এক, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আবেগী যারা, দুই, বেশি বেশি সন্তান দিতে পারে যারা, তিন, বিপদ আপদে স্বামীকে সান্ত্বনা দিতে পারে যারা, চার, যে কোনো সমস্যায় স্বামীর সাথে সমব্যথী যারা। আল্লাহ রাসূলের মুখের ভাষা, আমি কি আবার বলবো? মানে এই চারটা গুণের ভিত্তিতে একজন মহিলা কি হতে পারে, ভালো হতে পারে। এবার আল্লাহ রাসূল বলছেন খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা, এক, এই যে নাজারতে ইলাইহা সারাথু, তুমি তার সাথে কথা বললে, তার দিকে তাকালে ও হাসি মুখে কথা বলে। আপনি আমার দিনী বোন, যা হবে হবে, মুখখান ভারী করবেন না, মুখখান ভেঙচে আর একদিকে চলে যাবেন না। আর এক গিলাস পানি চাইলে সামনে নিয়ে এসে এইভাবে থেকস করে চলে যাবেন না, রেখে দিয়ে যাবেন না, খুশি মনে থাকবেন, যা হবে হবে, ভেতরটা যতই খারাপ হোক। আমি বুঝি আপনার সমস্যা, আমি বুঝি, আমিও দিয়ালের মানুষ, আমি আমার মা চাচিকে দেখেছি, গ্রামবাসীকে দেখেছি, সব অবস্থা দেখেছি। আমার দুই চোখ আমি দেখেছি ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছি, এটা আমার চোখের দেখা। দিয়ে ঝগড়া লাগিয়ে বলছে যে থাম থাম, আমার এই ডিহি বাড়ি এমন লোকের কাছে বিক্রি করে যাব যে লোক তোকে গুতাতে পারে। এরা ভাই ভাই, আমি এই দুটা ঘটনা আমার চোখের সামনে। ঝগড়া লেগেছে, দৌড়ে গেছে ওখানে, দেখছি ঝগড়া চলছে, এই অবস্থা দেখেছি। অবশ্য আমরা ওই গ্রামের কোন সমস্যার সাথে সম্পৃক্ত হই না। সম্মানিত দিনী বোন, ভালো নারীকে, এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, দুই, ওই যে আমার তাহাতাতকা, কথা বললে পালন করে, আদেশ করলে পালন করে, তিন,
স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। বুদ্ধি থাকা লাগবে। ফোহড় হলে হবে না, ফোহড় বেটি ছেলে চলে না। ফোহড়, জি ফোহড় দেখলে ফোহড় হলে হবে না। ফোহড়া ফোহড়। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। বিলিয়ে দেয় না, না বলে ভাইকে দিয়ে দেয় না, বোনকে দিয়ে দেয় না, না বলে বাপ মাকে দিয়ে দেয় না। ওর নিজের বাপ মাকে যদি তার স্বামীর সংসারের জিনিস দিয়ে দেয় না বলে, তাহলে এ মহিলা ও হস্তিনী হুচলা মহিলা। এর দিয়ে সংসারের ক্ষতি হবে, এর দিয়ে সংসারের ক্ষতি হবে। আমি এ কথা বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে ভালো নারী এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, আর স্বামীর সম্পদ হেফাজতে রাখে। মনে থাকবে না? জি, এ হলো ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। এরকম কোন হাদিস পুরুষদের জন্য নেই। মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। কোন মহিলা? এক, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। দুই, যে রমজান মাসে রোজা সিয়াম থাকে। তিন, যে স্বামীকে মেনে চলে, তিতা লাগলেও মিঠা লাগলেও। চার, যে জেনায় লিপ্ত হয় না। এই চারটে, ওর জন্য জান্নাতের সব দরজা খোলা। চারটে। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, রমজান মাসের সিয়াম রোজা।